নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দারুণ স্বাদের একটা এঁচোড় চিংড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এঁচোড় চিংড়ি বানাবার জন্য এঁচোড়টাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ জলে একটু সেদ্ধ করে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই চিংড়ি মাছ ভাজার তেলেই একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেবো, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটার থেকে একটা লাল কালার চলে আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে এখানে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানোর পর একটা টমেটো কেটে আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নেব সব কিছু। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষাবেন এই এঁচোড় চিংড়িটা তত বেশি খেতে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা এঁচোড়টা আর আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম, আলু ভাজাটা দিয়ে দেব। এঁচোড় আর আলুটা দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এঁচোড়টা আর আলুটা কষানো হয়ে গেলে এবারে এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে আবার একটু সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে গরম জল দিচ্ছি। গরম জল দিলে এই এঁচোড় চিংড়ি খেতে আরও বেশি ভালো লাগবে। গরম জলটা দিয়ে প্রায় 9-10 মিনিট আমি সেদ্ধ করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সব কিছু আমি 9 মিনিট মতো রান্না করে নিয়েছি। 9 মিনিট পর দেখাচ্ছি, দেখে নেব এঁচোড় আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সব সবজিটা আমার। এবারে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালোভাবে রান্না করে নেব, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।